2024 সালের ডিসেম্বরে আমি সিকিম ঘুরতে গিয়েছিলাম। এই ভিডিওগুলো তখনকারই ভিডিও। এটা ছিল আমাদের থার্ড ডে। তো থার্ড ডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিং যাওয়ার উদ্দেশ্যে। পেলিং যাওয়ার পথেই এই জায়গাটি পড়ে। এই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, অনেক দিন আগে গিয়েছিলাম তো। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা জায়গা। পাহাড়ের সব কিছুই সুন্দর। পাহাড় আমার সবসময়ই খুব ভালো লাগে। তো এই যে এখানে একটা বড় হনুমানজির মূর্তি আছে। মন্দিরটা পেলিং যাওয়ার পথেই পড়ে। ওই সাইড সিন করতে করতে তো যাচ্ছিলাম, তো বাচ্চারা কিন্তু খুব মুডি হয় জানেন। ওকে যখন আমি বললাম যে শোনাই তোমাকে চশমাটা পরে ভীষণ সুন্দর লাগছে, সঙ্গে সঙ্গে চশমাটা খুলে ফেললো। ছোট বাচ্চা যদি আপনার সঙ্গে থাকে না, তাকে সবসময় সামলে রাখতে হয়, কারণ সে তো অত বোঝে না, এদিক সেদিক চলে যায়। তো আমরা ছজন গিয়েছিলাম বড়, আর ও আমাদের ছোট্ট সোনাই গিয়েছিল। তো আমাদের ছজনকেই সবসময় ভীষণ অ্যালার্ট থাকতে হচ্ছিল ওর প্রতি, কারণ পাহাড়ি রাস্তা, কখন ও তো এদিক ওদিক ছুটছে, ছোট, বোঝে না যে পড়ে গেলে কতটা লাগতে পারে। তো খুব মজা করেছে আর কি, যেহেতু অনেকটা জায়গা ছিল ওখানে। তো এখানে তারপর আমরা তো আর একটা সাইট সিন করার জন্য এসেছিলাম। এই জায়গাটাও খুব সুন্দর, ভীষণ ভালো, অনেক রকমের পাখি এখানে দেখতে পাওয়া যাচ্ছিল। তো বাচ্চা তো খুব আনন্দ করেছে। পেলিং যাওয়ার পথে আমরা আরও একটা মনেস্ট্রিতে গিয়েছিলাম। তো এই হচ্ছে সেই মনেস্ট্রি। আর ওই দিনকে না একদমই ওয়েদার ভালো ছিল না, পুরো মেঘলা ওয়েদার, সেই জন্য ভালো লাগছিল না। সানলাইট থাকলে আরও সুন্দর লাগতো। তো প্রায় সারা দিন ঘোরার পর বিকেলের দিকে আমরা পেলিং পৌঁছেছিলাম। তো পেলিংয়ে পৌঁছেই আমরা প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম। রাস্তায় টুকটাক খাবার খেয়েছি, কিন্তু ভারী খাবার তো কিছু খাওয়া হয়নি, তাই সবার খুব খিদে পেয়ে গিয়েছিল। তো প্রথমেই আমরা লাঞ্চ করেছিলাম। আর পেলিংয়ে যাওয়ার উদ্দেশ্যই তো স্কাই ওয়াক, তো সেটা তো বন্ধ হওয়ার পথে প্রায়। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে স্কাই ওয়াক দেখার জন্য চলে গিয়েছিলাম। আর ওই তো আগেই বললাম যে সেদিন একদমই মেঘলা ওয়েদার ছিল, আর সেই জন্য খুব একটা কিছু ভালো লাগছিল না। ভিড় তো ভালোই ছিল, যেহেতু ডিসেম্বরের ছুটি চলছিল সেই সময়। তাও ভীষণ ভালো লাগছিল, ভীষণ সুন্দর জায়গাটা। আর এই দেখুন আমাদের ছোট্ট সোনাটাও কি সুন্দর একা একাই হেঁটে যাচ্ছে। ও নিজের মতো করেই ঘুরছিল। ওপর থেকে এত সুন্দর লাগছিল, অনেকটা এরিয়া, অনেকটা এরিয়া জুড়ে। আর এখানেও তো সেই বুদ্ধ মূর্তি আছে। এত সুন্দর লাগছিল চারপাশটা। আর যেহেতু প্রায় সন্ধ্যা হব হব হয়ে গিয়েছিল, তারপরও দেখুন সন্ধ্যাবেলাও কিন্তু পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য থাকে, তাই না? সূর্যাস্তের সময়ও পাহাড়ের সৌন্দর্য দেখার মতোই সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু পেলিং পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো সেই সময় তো প্রায় বন্ধ হওয়ারই পথে। তো মোটামুটি আমরা চারপাশটা একটু ঘুরে আবার যে হোমস্টেতে আমরা থাকবো বলে ঠিক করেছিলাম সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা আসলে পেলিংয়ে ছিলাম না, আমরা সিকিমের দারাপ নামে একটা জায়গা, সেখানে একটা হোমস্টেতে ছিলাম। তো এই হোমস্টেতে আসার পথে একটা দুর্ঘটনা আমি বলবো না, যেহেতু আমাদের কারোরই কিছু হয়নি, কিন্তু একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে যেহেতু সন্ধ্যা অনেকটাই হয়ে গিয়েছিল, তো পাহাড়ি রাস্তা সন্ধ্যাবেলা মানে তো সেখানে তো কোনো লাইট থাকে না। যদি চেনা রাস্তা না হয় তো সেখানে যাওয়াটা একটু কঠিনই হয়।
আমাদের যে হোমস্টেটা ছিল, বললাম যে দারাপ নামে একটা সিকিমের একটা গ্রামে। তো যে হোমস্টেটা ওঠার যে পথটা সেটা ভীষণ খাড়াই ছিল। তো যিনি আমাদের ড্রাইভার দাদা ছিলেন তিনি ঠিক বুঝতে পারছিলেন না, তিনি আগে হয়তো এখানে আসেননি কখনো, যে কতটা খাড়া সেটা তিনি আন্দাজ করতে পারছিলেন না। রাস্তাটা এতটাই খাড়া ছিল যে আমাদের যে লাগেজ ছিল, মানে গাড়ির ছাদে দু তিনটে ট্রলি নিচে পড়ে গিয়েছিল। তো হঠাৎ করে একটা আওয়াজ হলো, তো সেই আওয়াজটা শুনে আমি পিছন ঘুরে তাকিয়ে দেখলাম আমাদের তো ট্রলি ব্যাগগুলো নিচে পড়ে আছে। এবার যখন আমি পিছন ঘুরে দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে রাস্তাটা ঠিক কতটা খারাপ। এবার সেই সময় ট্রলি যেহেতু নিচে পড়ে গেছে, আমরা অনেকটা ওপরে উঠে গেছি, এবং সেই সময় গাড়িটা ওই রকম খাড়া রাস্তাতে গাড়িটা তো ওভাবে দাঁড় করানো যায় না। এবং সেই সময় এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে ড্রাইভার দাদা তিনি গাড়িটা আর ওপরের দিকে তুলতে পারছেন না। তো সে কী অবস্থা, গাড়িটা ওপরের দিকে তুলতে পারছেন না। এবার গাড়িটা ওপরের দিকে উনি চেষ্টা করছেন তোলার, কিন্তু গাড়িটা উপরে উঠছে না, এতটাই খারাপ। এবার অন্ধকার, কিছু নেই, এবার গাড়িটাকে তো ওইভাবে উনি রাখতে পারবেন না কিছুতে, গাড়িটা তো ব্যাকে চলে যাবে, ব্যাকে যাওয়া মানে তো গাড়ি পাল্টি খাবে। তো কী অবস্থা। তারপর আস্তে আস্তে গাড়িটা উনি ওইভাবেই কিছুক্ষণ রাখলেন। আমরা যারা ছিলাম তারা আস্তে আস্তে নেমে এলাম গাড়ি থেকে, গাড়িটা একটু হালকা হলো। তারপর উনি গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে তুললেন। তো তো সেই সময় কিছুক্ষণের জন্য হলো মৃত্যু ভয় যে কতটা ভয়ানক হয়, কতটা ভয়াবহ হয় সেটা অনুভব করতে পেরেছিলাম। কারণ সেই সময় আমরা বুঝতে পারছিলাম না যে আমরা গাড়ি থেকে নামতে পারবো কি না। কারণ গাড়িটা যদি সামনের দিকে না আগানো যায় তাহলে গাড়িটা এইভাবে কিছুতেই রাস্তায়, খাড়া রাস্তায় থাকবে না। এবং আর পিছন দিকে গাড়িটা যখনই যাবে তখনই গাড়িটা পাল্টি খাবে। তো যাই হোক, ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমাদের কারোর কিচ্ছু হয়নি। তো ওই একটা ঘটনা সিকিম যাত্রায় ঘটেছিল। আমি সব কিছুরই তো ভালো খারাপ দিক থাকে। তো সিকিম ভ্রমণেতেও অসম্ভব সুন্দর পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম। খুব সুন্দরভাবে আমাদের দিনগুলো কেটেছিল। তার মধ্যে এই একটা খারাপ অভিজ্ঞতা আমাদের হয়েছিল, ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু যাই হোক, কারোরই কিছু হয়নি, সেটাই একটা বড় ব্যাপার। তো সেদিন দারাপ পৌঁছে আমরা হোমস্টেতে, তো আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর রাতের বেলা আর কি দেখব, কিছুই দেখতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হোমস্টেটা ঘুরে দেখছিলাম। হোমস্টেটা ভীষণ সুন্দর সাজানো। যারা এই হোমস্টের মালিক, মানে যারা বাড়ির মালিক, ওনারা খুব শৌখিন মানুষ, সেটা বোঝাই যাচ্ছিল। ওনারা খুব সুন্দর করে যত্ন করে ওনাদের বাড়িটাকে সাজিয়েছিলেন। দেখুন এত সুন্দর। রাভাংলায় আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেখানে তো সকালবেলায় একদম কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছিল যেন আমার একদম সামনেই আছে, আমি জাস্ট কয়েক পা হাঁটবো আর কাঞ্চনজঙ্ঘার কাছে পৌঁছে যাব, সেরকম একটা সৌন্দর্য আমরা দেখেছিলাম। এই হোমস্টেটা থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য হয়তো আমরা উপভোগ করতে পারিনি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের স্নিগ্ধতা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি। তো এই দিনটা ছিল আমাদের সিকিম ভ্রমণের ফোর্থ ডে, অর্থাৎ লাস্ট ডে। তো এই দিনে সেরকমভাবে খুব বেশি ঘোরার পরিকল্পনা ছিল না, ওই কাছাকাছি কয়েকটা সাইট সিন করার পরিকল্পনা ছিল। এটা হলো আপনার রিমলি ওয়াটারফলস আর রিমলি রিভার। তো রিমলি ওয়াটারফলস সেরকম বড় সড়ো ওয়াটারফলস নয়, কিন্তু বেশ ভালো লাগছিল, এখানে আমরা প্রচুর ছবি তুলেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম অরেঞ্জ গার্ডেন। ভীষণ ভালো লাগছিল কমলালেবুর গাছ দেখে, প্রচুর কমলালেবু হয়েছিল, কিন্তু গাছ থেকে কমলালেবু তোলার পারমিশন ছিল না, সেই জন্য আমরা আর তুলতে পারিনি। ভীষণ ভালো লাগছিল, এই জায়গাটাও খুব সুন্দর। তো এইখানে আমরা হেঁটে যাচ্ছিলাম কারণ এখানে ছিল আপনার রিমলি রিভার।
সুন্দর লাগছে বলুন, এত সুন্দর। প্রচুর কমলালেবু হয়েছিল, শীতকাল ছিল তো সেই জন্য প্রচুর প্রচুর কমলালেবু হয়েছিল। আর এই পাহাড়ি ফুলের গাছটা কি গাছ আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর। এখন আমাদের এখানেও দেখতে পাই, কিন্তু পাহাড়ে যেরকম মানে রাস্তাঘাটেই হয়ে থাকে। এই দেখুন, এটা হলো রিমলি নদী, ভীষণ সুন্দর। এই জায়গাটা তো আমরা অনেকক্ষণ ছিলাম। এটা ওই দিনটাই যেহেতু আমাদের সিকিমের শেষ দিন ছিল, তো সেরকম কোনো তাড়াহুড়ো ছিল না। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম নদীর ধারে, খুব ভালো লাগছিল। যাওয়া তো যাচ্ছিল না কাছে, যেহেতু ওখানে ঘেরা ছিল, কিন্তু খুব সুন্দর, এত স্বচ্ছ জল, ভীষণ সুন্দর লাগছিল। সিকিমে তো ওনারা মাছ পালন করেন, দেখুন কি সুন্দর মাছগুলো খেলা করছে, খুব সুন্দর। আর ওখানে ওই মাছের খাবার কিনতে পাওয়া যাচ্ছিল, সেই খাবার কিনে সবাই মাছকে খেতে দিচ্ছিল, আমরাও খেতে দিয়েছিলাম। তো অনেকটাই হেঁটে তারপরে আমরা এই লেকের সামনে এলাম। এখানে শুধু এই লেকটাই আছে, তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকটা সবুজ তো, খুব ভালো লাগছিল। প্রচুর গাছপালা তো, ভালোই লাগবে। অনেকটা হাঁটার পথ হলেও আপনার হেঁটে যেতে ভালোই লাগবে। দিনটা যেহেতু আমাদের শেষ দিন ছিল সিকিমে, তাই সেরকম কোনো তাড়াহুড়ো ছিল না। বাকি 3 দিন যেরকম আমাদের খুব তাড়াহুড়ো করতে হয়েছিল, যে এই দিনটার মধ্যে এতগুলো সাইট সিন আমাদের করতে হবে, কিন্তু সেই দিন আর সেরকম কোনো তাড়াহুড়ো ছিল না। তাই আমরা যেখানেই সুযোগ পাচ্ছিলাম আমরা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কারণ ওই দিনটাই ছিল শেষ। তারপর তো আবার যে যার বাড়ি চলে যাওয়া, যে যার কর্মস্থলে ফিরে যাওয়া, যে যার ব্যস্ত জীবনে ফিরে যাওয়া। তাই আমরা যখনই সুযোগ পাচ্ছিলাম বসে সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখুন। ওই দিনও কিন্তু আমরা মেঘলা ওয়েদারই পেয়েছিলাম, তাও ভালো লাগছিল। চারপাশটা খুব সুন্দর, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিল, খুব ভালো লাগছিল। এই যে অনেকটাই হাঁটার পথ। ফুলগুলো একদম শুকিয়ে গেছে দেখুন। এটাও আরও একটা মনেস্ট্রি। এই জায়গাটাও খুব সুন্দর, পাহাড় দিয়ে ঘেরা তো, সবই সুন্দর লাগে। দেখুন আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু বাচ্চাদের এতটাই এনার্জি, ও কিন্তু একদম হেঁটেই ঘুরেছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, একা নিজের মতোই খেলছে ঘুরছে। তারপর আমরা চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এটাও তো ভীষণ সুন্দর। এটা একটা পার্ট এর, মানে আসল যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল সেটা একটু পরে দেখা যাবে, সেটা দেখার জন্য আর একটু আমাদের উঠে যেতে হবে।
আমি ভিডিও করছি তো। ফল খাবে? ওই যে বললাম যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা দেখার জন্য আমাদের একটু উঁচুতে উঠতে হয়েছিল, এই যে সেই রাস্তা ধরে আমরা উঠে এসেছিলাম, আর ওখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আমরা দেখলাম। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যাবেলায় আমরা হোমস্টেতে ফিরে এসেছিলাম, আর হোমস্টেতে ফিরে চা আর পকোড়া নিয়ে আমরা আবার আড্ডা দিতে বসেছিলাম। এদিকে আড্ডা দিতে দিতে তো আমাদের ডিনারের টাইমও হয়ে গিয়েছিল। হোমস্টেটা ভীষণ সুন্দর, ভীষণ গোছানো, আরও অনেকেই ছিলেন। এই যে আমরা বসেও পড়েছি ডিনার করার উদ্দেশ্যে, যেহেতু পরের দিনে আমাদের ফেরার ট্রেন ছিল, তো সেরকম আমরা খুব ভারী কিছু আর খাইনি সেদিন। যতটা সম্ভব হালকা খাবার খাওয়া যায় সেটাই খাওয়ার চেষ্টা করেছিলাম। ওনাদের ব্যবহার এত সুন্দর, মনে হচ্ছিল যে আমরা হয়তো ওনার বাড়িতে কোনো অতিথি গেছি, তো সেইভাবেই ওনারা আদর আপ্যায়ন করছিলেন। খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে ওনাদের ব্যবহার, ওনাদের আতিথেয়তা খুব ভালো লেগেছে। তো আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, ওনাদের সাথে গল্প করছিলাম যে ওনারা কী করেন, মানে কী পড়াশোনা টড়াশোনা করেন। ওনাদের দুই মেয়ে, ওনার ওয়াইফ, ওনারা সবাই মিলেই হোমস্টেটা চালান। তো প্রচণ্ড ঠান্ডা, সেহেতু আমরা একটুখানি এখানে একটু হাত গরম করে নিচ্ছিলাম, আমার দিদি হাত গরম করছে আর কি। ওই সময়ই আমরা ওনাদের সাথেও গল্প করছিলাম। পরের দিন সকালে তো আমাদের ফেরার পালা। আমাদের ট্রেন ছিল নিউ জলপাইগুড়ি থেকে বিকেল 3টে নাগাদ। আমরা সকাল 8টা নাগাদ বেরোনোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু তা তো হবে না, আপনারা তো জানেন সেই লেট তো হবেই। তো ফিরে আসার আগে আমি আরও একবার হোমস্টেটা খুব সুন্দর করে ঘুরে দেখছিলাম। কেন কি আমার না খুব ভালো লেগেছে। আমি তো ধরুন সিকিম ভ্রমণে অনেকগুলো জায়গাতেই থেকেছিলাম, তো এই হোমস্টেটা আমার খুব ভালো লেগেছে। এনাদের আন্তরিকতা, আতিথেয়তা আমার খুব ভালো লেগেছিল। আর এনারা এত সুন্দর করে ওনাদের বাড়িটা সাজিয়ে রেখেছেন, যেটা দেখে আরও বেশি ভালো লেগেছিল। আমাদের ব্রেকফাস্ট করে বেরোনোর কথা ছিল, তো আমরা সেই জন্য সবাই ব্রেকফাস্ট টেবিলে চলেও এসেছি। আর লেটও হয়ে যাচ্ছিলো অনেকটা, কারণ অনেকটা রাস্তা আমাদের আসতে হতো। ড্রাইভার দাদা বলেই দিয়েছিলেন যে 7 ঘন্টা লাগবে আমরা যেখানে ছিলাম সেখান থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে। সেহেতু আধ ঘন্টা লেটও তো অনেকটাই লেট হয়ে যাওয়া না, কেন কি ট্রেন তো আর আপনার জন্য ওয়েট করবে না, ট্রেন তার নির্দিষ্ট সময়ে আসবে এবং স্টেশন ছেড়ে বেরিয়েও যাবে। সেহেতু আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তো মোটামুটি ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে পড়ার পরিকল্পনা ছিল। আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তো ওনাদের যে বিদায় দেওয়ার যে পদ্ধতি, যেটা আমার এত ভালো লেগেছিল যে আমার মনে হলো না, এটাকে তো ক্যামেরাবন্দি করে রাখতেই হবে। ওনারা ওই যে আমাদের, এটা কি বলবো, উত্তরীয় টাইপ পরিয়ে দিয়েছিলেন। এটা ওনাদের বৌদ্ধ ধর্মের ব্লেসিংস দেয়, তো এটা খুব শুভ, বাড়িতে রাখা খুব শুভ, তাই ওনারা এটা আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছিলেন। এই আন্তরিকতা তো ভীষণ ভালো লেগেছিল আমার। আগেই বললাম না, আমার খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার। তো আবার যদি কখনো সিকিম যাই, এই দারাপ গ্রামে যাই, তো আমি অবশ্যই ওনাদের হোমস্টেতেই থাকার চেষ্টা করব। তো আমাদের তো সময়ও হয়ে যাচ্ছিল, কারণ অলরেডি আমাদের একটু লেটই হয়ে গেছিলো। তো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। তো এই যে আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা সবাই মিলে যেভাবে এসেছিলাম সেভাবেই আবার ব্যাগপত্র গুছিয়ে আমাদেরকে বাড়িও ফিরতে হবে। এই যে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের ফিরতে হবে বাড়িতে, কারণ সেখানে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য অপেক্ষা করে আছে।
তো সিকিম ভ্রমণের এই 5-6টা দিন আমার ভীষণ ভালো কেটেছিল। আর সত্যি কথা বলতে কি, সব ভ্রমণ কিন্তু খুব সুন্দর হয় না। আমরা হয়তো বাড়ি থেকে বেরাই কোনো কিছু একটা আনন্দ উপভোগ করার উদ্দেশ্যেই, কিন্তু সব সময় তো সেটা হয় না। কিন্তু এই সিকিম ভ্রমণের এই 4-5টা দিন আমার ভীষণ ভালো কেটেছে। পাহাড় আমার বরাবরই ভীষণ প্রিয়। পাহাড়ের স্নিগ্ধতা আমাকে এত টানে, কিন্তু সবসময় তো সময় সুযোগ হয়ে ওঠে না যে আমি মন চাইলে আমি পাহাড়ে চলে যাব। তার অনেক কিছু ব্যবস্থা থাকে। তো জানি না আবার কবে এই পাহাড়ে ফিরতে পারবো। তবে যতদিন না ফিরতে পারছি ততদিন এই স্মৃতিগুলোই আমার কাছে থাকবে। যখন মন খারাপ হয়ে যাবে, যখন কাজের চাপে হাঁপিয়ে উঠবো বেরোতে পারছি না বলে, তখন এই ভিডিওগুলো দেখে নেব। তাহলে অনেকটা হলেও মনটা হালকা হয়ে যাবে। খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। नोटिस हो गया। हाँ, तो एक दिन छमुले बाग मंदिर गया तो फैसले अगर ये छमुले बाग मंदिर नखरा पास है ना। हाँ, মনিস্ট্রি আছে ওখানে একটা ভালো। जैसे आने जाने और उधर घूमने के लिए चलिए। আমরা প্রায় অনেকটা পথই চলে এসেছি। তো যে পথে গিয়েছিলাম সে পথেই তো আবার ফেরা। দেখবেন যখন আমরা কোথাও একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি এবং যখন যাই, তখন একটা আলাদাই উত্তেজনা কাজ করে, কিন্তু যখন ফিরে আসি অনেক স্মৃতি নিয়ে আসি, অনেক আনন্দ নিয়ে আসি, কিন্তু কোথাও গিয়ে একটু মন খারাপও করে যে আবার কবে ফিরতে পারবো এখানে সেটা তো জানি না। তো আমাদেরও সেই রকমই একটু মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই, ফিরতেই হবে। তো আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গিয়েছি। তো এই যে ড্রাইভার দাদা, তিনি আমাদের সাথে এই 4-5 দিন ছিলেন। তো ওনার সাথেও কিছু মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে নিলাম, যাতে আমরা পরে ওনাকে আবার দেখতে পাই। আর এই যে আমাদের ট্রেন চলে এসছে। আমরা তো বলেইছিলাম যে অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিল বেরোতে। তো সেহেতু আমাদের আর রাস্তায় লাঞ্চ করার সময় হয়নি। আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছেই লাঞ্চ করেছিলাম, এবং যখন স্টেশনে পৌঁছালাম তখন দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম। এই যে নিউ জলপাইগুড়ি ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। খুব মন খারাপ করছিল এই সময়টা, বাট কিছু করার নেই। ঘুমো। এই যে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল জংশন। ব্যান্ডেলে যখন পৌঁছালাম দেখুন টাইম 1:54, মানে রাত 1:54। তো ব্যান্ডেল থেকে আমরা আবার একটা ট্রেন ধরে শ্রীরামপুর এলাম। শ্রীরামপুরে আমার দাদার ফ্ল্যাটে ছিলাম। তারপরের দিন সকালবেলা আমি ট্রেন ধরে আমার বাড়ি পৌঁছালাম। এভাবেই খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে শেষ হয়েছিল আমাদের সিকিম ভ্রমণ। আবার কখনো সুযোগ পেলে সিকিম ঘুরতে যাব।